আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। 6টি ওদের গ্রন্থ আর 5টি তাদের গ্রন্থ, এই গ্রন্থগুলি কি সম্মানিত? সিয়াই সিত্তা বলেন, কুতুবে আরবা বলেন। আর কোরআনের 41 নম্বর সূরা হামিম আস-সাজদায়ের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এটি হচ্ছে কিতাবুন আজিজ, সম্মানিত গ্রন্থ। 32 নম্বর সূরা আলিফ লাম মিম আস-সাজদায়ের 2 নম্বর আয়াতে বলা হচ্ছে এই গ্রন্থ সন্দেহমুক্ত, রবের পক্ষ থেকে নাজিল করা। 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতও তাই প্রমাণ করে। এই গ্রন্থটির মধ্যে কোনো বক্রতা নেই, 18 নম্বর সূরার প্রথম আয়াত তার প্রমাণ করে। কিন্তু এই কথাগুলি দাস ক্যাপিটালে পাবেন না, তালমুদে পাবেন না, দশাতীরে পাবেন না, আবেস্তাতে পাবেন না, ত্রিপিটকে পাবেন না, বেদে পাবেন না, গীতাতে পাবেন না, মহাভারতে বলেন, ফাজাইলে আমলে বলেন, ফয়জানে সুন্নাতে বলেন, গুরু গ্রন্থে বলেন, মুকাল্লিদদের যত গ্রন্থ রয়েছে এবং সুন্নিদের যত গ্রন্থ রয়েছে, সালাফিদের যত গ্রন্থ রয়েছে এবং শিয়াদের ফিকা জাফরি অথবা ইসনা আশারীদের যত গ্রন্থ রয়েছে, কোনো গ্রন্থগুলিতে মির রব্বিল আলামিন, তানজিলু মির রব্বিল আলামিন শব্দটি পাবেন না। কিতাবুন আজিজ পাবেন না, যালিকাল কিতাবুন লা রাইবা ফি, এটাও পাবেন না। তাহলে আমি মুসলিম হয়ে কেন ওদের আর তাদের গ্রন্থের পিছনে যাব? কোনো তন্ত্র এবং মন্ত্র আর ইজমের গ্রন্থ যা এই পৃথিবীতে দেখা যাচ্ছে, কোথাও লেখা নেই এটি মানব কল্যাণের গ্রন্থ একমাত্র কোরআন ব্যতীত। এই কোরআনই বলছে, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদে আনার জন্য এই কোরআন 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলে দিয়েছে। আর সত্য সনাতন পথ দেখায় 17 নম্বর সূরা বানী ইসরাইলের 9 নম্বর আয়াত তার প্রমাণ করে। তো 6টি ওদের আর 5টি তাদের গ্রন্থগুলি কখনো সম্মানিত হতে পারে না। আর এই গ্রন্থগুলি মূলত মানুষের বিরুদ্ধে দাঁড় করায়, বিভেদ সৃষ্টি করে। আর 3 নম্বর সূরা আলে ইমরান এর 103 নম্বর আয়াতের বিপক্ষে লেখা হয়েছে। আর সব কিতাবগুলি এই খোরাসানের আশেপাশের যারা অনারব তারাই সবাই লিখেছে।